সে প্যারালাইসিসে বিছানায় পড়ে যাবে না, সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না, যে তাকে আর উঠানোর মতো মানুষ লাগে এমনটি হবে না। সুবহানাল্লাহ বলে। সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। আমলটা সহজ না কঠিন? হযরত ফাতেমা ছুটলেন ঘরের দিকে খুশিতে খুশিতে, গোলাম পেয়ে যা খুশি। এখন কি খুশি বেশি না কম? কেন? ফাতেমা যে আর আব্বা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যে রাসূল বলেছেন যে যালিকা খায়রুল লাকি মিন খাদেম, খাদেমের চেয়ে শ্রেষ্ঠ। ফাতেমা ছুটলেন ঘরে। এবার আলী জিজ্ঞেস করলেন, গোলাম আননি? তিনি বলেন, বাবা আমাকে খাদেমের চেয়ে ভালোটা দিয়েছে। এবার আলীও তো আলী, বাবা যেটাকে খাদেমের চেয়ে ভালো বলেছে, নিশ্চয়ই এটা আমার জন্য খাদেমের চেয়ে ভালো। দাও দাও, আমাকেও দাও, আমাকেও দাও। হযরত ফাতেমা বললেন, আব্বা বলেছে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা গোলামের চেয়ে ভালো। হযরত আলী বললেন, ফাতেমা তুমিও পড়ো আমিও পড়ি, তুমিও পড়ো আমিও পড়ি। এবার হযরত আলীর শাহাদাতের আগে হযরত আলী বলেছেন, ফাতেমার কাছ থেকে আমি হাদিস শোনার পরে আমার জীবনে কোনোদিন ছুটিনি। বলে ওয়ালাউ ফি আশিয়াতি সিফিন। হযরত আলী বলেন, লা ফি আশিয়াতি সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও ছুটিনি। আমরাও পড়বো তো ইনশাআল্লাহ। অবশ্যই ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চলেন নিয়ত করেন, পড়বো তো ইনশাআল্লাহ। সকলে বলেন, আল্লাহ জীবনের শেষ রাতেও আমাকে পড়ার তৌফিক দান করেন। আচ্ছা, কি পরিমাণ এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনাকে জীবনের শেষ রাতেও আল্লাহ হুঁশের সাথে রাখবে। জীবনের শেষ রাতে আপনাকে আইসিইউতে রাখবেন। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপর আল্লাহ নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুরাতাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুরাতাল কুরআন, সূরা ইখলাস